নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ। কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। এই রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করব। বিভিন্ন রকম প্রভাব সম্পর্কে আজকে আমরা ডিটেলসে কথা বলার চেষ্টা করব। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে বলি, কুম্ভ রাশির ক্ষেত্রে রাশিতে তো রাহু। রাশিতে রাহু না স্বপ্ন দেখায়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি মরীচিকার পিছনেও দৌড়ায়, মানে দৌড়াতে বাধ্য করে। আপনি দৌড়াবেন কিনা সেটা তো অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, নিজের ইমেজ তৈরি করার একটা লক্ষ্য থাকে, ব্যক্তিত্বে একটা আকর্ষণ বা তেজ বৃদ্ধি পায়। পুরনো কোনো বাধা ধরা সিস্টেম থেকে উদ্ভাবনী ধারায় নিজের কেরিয়ার বা জীবনকে পরিচালনা করার শক্তি পাওয়া যায়। এই সঞ্চারের প্রভাবে সমাজ এবং কর্মক্ষেত্রে নিজের প্রভাব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা বহুগুণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। পুরনো কোনো বাধা ধরা নিয়ম থেকে বেরিয়ে নতুন কিছু করা রাহু শেখায়। তবে হুটহাট মানসিকতা নিয়ে নেওয়া টেন্ডেন্সি, বিভ্রান্তিমূলক টেন্ডেন্সি, হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এই সমস্ত কারণে অনেক সময় শারীরিক ক্লান্তি, শারীরিক দুশ্চিন্তা এগুলো অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হয়। ধনিষ্ঠা নক্ষত্রে রাহুর প্রভাব সম্পর্কে বুঝতে হবে। দেখুন, ধনিষ্ঠার সংকেত হলো ঢাক বা ডমরু, সাউন্ড মেকিং অবজেক্ট, ছড়াই, আপডেট ছড়াই। এবং এই নক্ষত্রেও একটা বিশেষ নক্ষত্র যা মানুষকে সমাজের কেন্দ্রে নিয়ে আসে, যশ, খ্যাতি, বিস্তার ঘটায়, সুর এবং ছন্দের মতো সফলতা এনে দেয়। অষ্টবসুর আশীর্বাদ আছে এই নক্ষত্রে। এই নক্ষত্রের আহ রাহু যখন অবস্থান করেন, তখন জাতককে নিজের চেষ্টায় বড় সম্মান, বড় ধন আকর্ষণ বা অলৌকিক শক্তি এগুলো কিন্তু প্রদান করে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষীয় সংযোগ আমাদের বুঝতে হবে। কুম্ভের অধিপতি হচ্ছেন শনিদেব এবং রাহুর সাথে শনির মিত্রতা সুবিদিত। তারপরেও কুম্ভ রাশির অর্ধাংশে ধনিষ্ঠা নক্ষত্রের বাস, তাই না? তাই নিজের নক্ষত্র অধিপতি মঙ্গলের নক্ষত্রে যখন রাহু অবস্থান করছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই নিজে ঘরে ফেরার মতো না রাজকীয় শক্তি এনে দেবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলে রাখি, তৃতীয় পতি হচ্ছে মঙ্গল, অ্যান্ড অবশ্যই কর্মাধিপতি দশমপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গলের নক্ষত্রে রাহু, মানে রাশিতে রাহু, কিন্তু মঙ্গলের নক্ষত্রে। অ্যান্ড প্রথমেই মঙ্গল থাকছে পঞ্চমে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, মানে এই ট্রানজিটটা কিন্তু 3রা আগস্ট থেকে 5ই ডিসেম্বর, এটা লেন্দি ট্রানজিট। আমি বলে দিই যে 18ই সেপ্টেম্বর পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের অবস্থান করছে রাহু, মঙ্গল এখানে পঞ্চমে। এই ট্রানজিটে আপনার পূর্ব পুণ্য আপনাকে হেল্প করবে, পূর্বের করা ভালো কাজ আপনাকে হেল্প করবে। নতুন উদ্ভাবনী কোনো প্রজেক্ট নিয়ে আপনি এগোতে পারবেন। শেয়ার বাজার বা শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা আসবে। প্রফেশনাল ফিল্ডে বা কাজে একটা ভীষণ প্রশংসা পাওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। প্রফেশনাল ফিল্ডে বা কাজের ক্ষেত্রে একটা ভীষণ পাওয়ারফুল কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। আমি মনে করি এই সময় দুর্দান্ত সাকসেস পাবেন কেরিয়ারে, দুর্দান্ত সাকসেস পাবেন বিদ্যায়। ছোট ভাই বোনদের সহযোগিতায় আপনার ব্যবসায়িক উদ্যোগে লাভ আসবে। ছোট ভাই বোনদের সহযোগিতায় আপনি অনেকটা পজিটিভিটি পাবেন, অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। 19শে সেপ্টেম্বর থেকে 5ই নভেম্বর এই যে টাইমটা, খুব স্পেশাল টাইম। এই সময়ে মাথায় রাখতে হবে যে সেরা সেরা সময়। শত্রু হন্তা যোগ তৈরি হচ্ছে, কর্মজয়ী যোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে বিরোধীদের চক্রান্ত নস্যাৎ করে আপনি সফলতার শীর্ষে পৌঁছবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ব্যাংক লোন পাস হওয়া বা বকেয়া পাওনা আদায়ের দারুণ সময়। তবে কর্কটে মঙ্গল নিচস্থ থাকায় কাজের চাপে শরীর ক্লান্ত হয়ে যেতে পারে। কর্কটে মঙ্গল নিচস্থ থাকায় কাজের চাপে ডিস্টারবেন্স আসার প্রবণতাটা অনেক বেশি। কর্কটে মঙ্গল নিচস্থ থাকায় কাজের চাপে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার মতো জায়গা তৈরি হচ্ছে। তার মানে কাজের চাপ নিতে হবে, বাট অতটাও নয়। লিমিট রেখে, লিমিট বুঝে কাজের চাপ নেবেন। চাপ তো নিতেই হবে, কাজ করতে হবে, একদম মূল কথা, কাজ করতে হবে, কিন্তু লিমিট রেখে। শরীর যেন ক্ষয় না হয়, শরীর যেন নেগেটিভ না হয়, এই বিষয়ে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে। আমি আপনাদের একটা কথা জানাতে চাই, বা একটা কথা আমি দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে চাই। 19শে সেপ্টেম্বর থেকে 5ই নভেম্বর এই সময়ে কর্মজয়ী যোগ তৈরি হচ্ছে এবং
অনেকে নতুন চাকরি পাবেন, আমি বলে দিচ্ছি, অনেকে নতুন চাকরি পাবেন, অনেকে নতুন প্রফেশন পাবেন, প্রফেশনাল ভাবে নতুন কিছুর সাথে যুক্ত হওয়ার মতো টেন্ডেন্সি দেখতে পাচ্ছি, নতুন চাকরি পাওয়ার মতো টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। অনেকে হয়তো চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি নিতে পারেন, নতুন সিভি জমা দিচ্ছেন, অনেকে দিচ্ছেন না, চাকরি ছাড়ার চেষ্টা করছেন, তো থাকেন জন্মস্থান থেকে দূরে, এবং একটাই প্ল্যান যে এই চাকরিটা থাকা যাবে না, কারণ এখানে আর সম্মান নেই। এত মেন্টাল প্রেশার কিভাবে নিচ্ছেন আমি জানি না, বাট নিচ্ছেন। 6 নভেম্বর থেকে 5 ডিসেম্বর এই টাইমটাও আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই সময়ে আমি বলে দিই, আপনার পার্টনারশিপে কিছু লাভ হতে পারে, আন্তর্জাতিক বড় কোনো সংযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, আন্তর্জাতিক বড় কোনো ডিল ফাইনাল করার সুযোগ পাবেন, সমাজে আপনার প্রভাব এবং মর্যাদা দ্রুত বৃদ্ধি পেতে পারে, সমাজে আপনার প্রভাব এবং মর্যাদা দ্রুত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের আমি জানিয়ে রাখি, জীবনসঙ্গীর কেরিয়ারে বড় সফলতা আসবে, তবে লগ্নে রাহু ও সপ্তমে মঙ্গলের প্রভাবে পরস্পরের তর্কে অহংকার থেকে দূরে রাখুন। ব্যবসায়িক পার্টনারের পরামর্শে আর্থিক সুবিধা পাবেন, ব্যবসায়িক পার্টনারের পরামর্শে আর্থিক ডেভেলপমেন্ট আসবে, 100% আসবে। আমি দায়িত্ব নিয়ে বললাম, ব্যবসায়িক পার্টনারের পরামর্শে পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। ইভেন আপনার পার্টনার, আপনার জীবন সঙ্গীর সাথে যারা ব্যবসা করেন, অনেকেই আছেন জীবন সঙ্গীর সাথে ব্যবসা করেন, তারা অনেকটা পজিটিভিটি পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে মাথায় রাখবেন, এই সময়টা না খুব সেন্সিটিভ। লগ্নে রাহু আমি দেখেছি মরীচিকার পিছনে দৌড়ায়। যে বাচ্চাটার হয়তো যোগ্যতা নিট কেন, সে ভালো ডাক্তার হবে, তার বাচ্চাটে ভালো কানেকশনও আছে, কিন্তু সে প্রথমবার পেলেন না, দ্বিতীয়বার পেলেন না, তৃতীয়বার পেলেন না। আমি বহু ক্ষেত্রে দেখেছি লগ্নে রাহু, তার চাহিদা অনেক বেশি, মানুষ চাহিদা ছাড়া জীবনে ডেভেলপমেন্ট করতে পারে না, চাহিদা দরকার, কিন্তু লিমিটেশন রাখে না, বারবার বারবার পরীক্ষা দিচ্ছে, নিট দিচ্ছে, বারবার ডিস্টারবেন্স হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে লিমিটটা বুঝতে হবে, অপরিমিত চাহিদার জায়গাটাকে একটু লিমিটেশন রাখতে হবে। আপনি সেরা আমরা জানি, বাট আপনি একমাত্র সেরা এটা ভুল। এটা মাথায় রাখতে হবে যে অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মাতে পারে, যেটা আপনাকে ক্ষতি করতে পারে। বাস্তবমুখী হন, সকলের মতামতকে গুরুত্ব দিন, অনিদ্রা, রক্তচাপ, মাথায় চোট পাওয়া থেকে সতর্ক থাকতে হবে। এই সময় পর্যাপ্ত ঘুম দরকার, মেডিটেশন প্রয়োজন। বিবাহিত জীবন বা যারা অংশীদারি ব্যবসায়ী, অনর্থক জেদ দেখিয়ে তিক্ত করবেন না সম্পর্ক। এই সময় সম্পর্ক তিক্ত হতে পারে, যে কোনো কারণে আপনার ভালো সম্পর্কটাকে তিক্ত হয়ে যেতে পারে, তাই তিক্ত সম্পর্ককে অ্যাভয়েড করতে হবে। আমি আপনাদের অ্যাডভাইস দেব যে গণেশ সাধনা করুন, খুব ভালো ফল পাবেন। শ্রী গণেশকে ডাকুন, এই সময়ে মন্ত্র জপ করুন, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। এবং প্রতিদিন শিবলিঙ্গে জল, কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন, ওম নমঃ শিবায় জপ করুন, ওম নমঃ শিবায়। প্রতিদিন হনুমান চালিসা জপ করুন, মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রের শুভ শক্তি অর্জনের প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, ওম প্রতিদিন হনুমান চালিসা জপ করুন। একটা বিষয় আমি আপনাদের দেখেছি, আপনারা অনেকেই জেনে হোক না জেনে হোক বারবার বারবার যেটা করে ফেলেন, যেটা আমার অত্যন্ত অপছন্দ, যে না জেনে না শুনে হুটহাট করে বিভিন্ন বীজ মন্ত্র জপ করা। কেন করেন এটা? হ্যাঁ, আপনার গুরুদেব বলেছেন আপনি করুন, কোনো প্রফেশনাল বলেছেন আপনি করুন, নিজের মন থেকে মনে হয়েছে একটা করুন। একাধিক গ্রহের বীজ মন্ত্র আমি দেখেছি আপনারা জপ করেন, এবং না জেনে শুনে। অনেক ক্ষেত্রে এক্ষেত্রে বিরুদ্ধ প্রতিক্রিয়া আসে। অনেকেই বলবেন যে দাদা ঈশ্বরকে ডাকবো, তাতে ভুল কোথায়? কোনো ভুল নেই, সত্যিই কোনো ভুল নেই। যে জগৎ পিতা তাকে ডাকবো না, অবশ্যই ডাকবো। আমার ইষ্টকে আমি ডাকবো, আমি সব ঠাকুরকে ডাকবো, আমার যে সব ঠাকুরকে আমি ডাকবো। কিন্তু বীজ কেন জপ করতে হবে শুধু? আপনি ঈশ্বরকে ভালোবাসেন, আপনি তার মন্ত্র জপ করুন, তার প্রণাম মন্ত্র জপ করুন, কোনো বাধা বলছি না তো। না, আমি বীজ মন্ত্রই জপ করবো, তাতে কেন ক্ষতি হবে? এত কম, এত তর্কে কেন যাব? হ্যাঁ, তারপরেও যদি আপনার মনে হয় যে না, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যা মন্ত্র পাচ্ছি সব জপ করছি, আপনার চয়েস। বাট আমি বুঝি আপনি আমার পরিবার, তাই আমি যেটা নিজে করি আমি সেটা আপনাকে বলি। কিছু কিছু ক্ষেত্রে কারণ জানি না কেন করি, বাট আমি করি, আমি তাতে স্যাটিসফাইড হই, আমি জানি তাতে ভালো ছাড়া খারাপ হবে না, তাই আমি করি। আর আমি তাই আপনাদেরকেও সেম সাজেশন দিই। আমি যখন অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস করি, আমার নিজের ভাই হলে বা নিজের দাদা হলে, আমি ঠিক যেভাবে হরোস্কোপ দেখি, আমি
আমার হরোস্কোপ হলে যেভাবে দেখি, যদিও নিজের হরোস্কোপ নিজে দেখা উচিত না, আমি একটা সময় খুব দেখতাম নিজের হরোস্কোপ, তাতে কিন্তু আরো বেশি টেনশন বাড়ে। কারণ আপনি নিজেরটা যখন দেখবেন না, হয় শুধু ভালোটা দেখতে পাবেন অথবা শুধু খারাপটা দেখতে পাবেন, মানে বায়াসনেস আসবেই। তাই সবসময় চেষ্টা করা উচিত নিজের পছন্দের কাউকে দিয়ে হরোস্কোপ দেখা, যেটা আমি করি। যে আমার গুরু যিনি আছেন, আমার গুরু ভাই যারা আছেন, তাদের দিয়ে আমি বলি, হ্যাঁ ভাই একটু দেখে দাও তো কি ব্যাপার। বাট এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমি আমার সতীর্থ যারা আছেন, আমার বন্ধু বান্ধব যারা আছেন, যাদের আমি নিজের মনে করে হরোস্কোপ দেখি, আমার ক্লায়েন্টদেরও হরোস্কোপ আমি সেভাবেই দেখি। তাদেরকেও আমি যে পরামর্শগুলো দিই, আমি নিজে হলে যেটা করতাম সেই পরামর্শটা দিই। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। জয় শ্রী গণেশ।